হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ির জন্য যা যা উপকরণ লাগে এখানে আমি দেখাবো। এই যে এখানে চিংড়ি মাছ রেখে দিয়েছি, অনেকক্ষণ আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে এঁচোড় আর আলুটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে যা যা আছে, যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা মশলা। তারপর আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা পেস্ট। তেলটা কিছুক্ষণ গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ির তেলের উপর দিয়ে দেব। চিংড়িটা আমি বেশিক্ষণ ভাজবো না, 5 মিনিট ভেজে নামিয়ে দেবো। মাছটা হয়ে গেছে। এই মাছটা না বেশিক্ষণ ভাজা হবে না, এই যে একটু লাল লাল হয়েছে, আমি এখন নামিয়ে নেবো এটাকে। এই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করব। আমি এবার তেলের উপরে এটা হালকা করে একটু ভেজে নেব। এঁচোড়টা আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, একটু হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ। এঁচোড়টা এতটা মানে জালি, এটা সিদ্ধই হচ্ছে না। আমি এটা 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে দিলাম, গরম হতে দেবো। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজের যখন কালারটা চেঞ্জ হবে তখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করবো। এবার আমি দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। এখানে যেরকম আছে আপনার আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এটাকে আমি পেস্ট করে রেখেছি আগে থেকে। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো আমাদের পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটাকে ভালো করে কষে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা এখন হয়ে গেছে। আমি এর মধ্যে এখন এঁচোড়টা দিয়ে দেবো, একটু কষে নেব। এটাকে আমি একটু কষে নেব। এখানে একটু জল বসানোতে আমি গরম জলটা দিয়ে দেবো। আর গরম জলটা দেওয়ার কারণে তরকারিটা অনেকটা টেস্টি হয়। যে কোনো তরকারিতে গরম জল দিলে ভালো হয়। আর যেহেতু এটা এঁচোড়, ওর জন্য আমি এটা জলটা গরম করে দিলাম। চিংড়িটা আমি পরে অ্যাড করবো। চিংড়িটা আমি দিয়ে দিলাম। এবার 10 মিনিট পর আমি নামিয়ে নেব। 10 মিনিট পর চলে এলাম। তরকারিটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে, আর কতটা কালারফুল হয়েছে একবার দেখো তোমরা। আর এটা একেবারেই হয়ে গেছে, তার জন্য আমি গুঁড়ো গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আর দারুণ হয়েছে, মনে হচ্ছে না খুব ভালো হবে।